নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের জন্য ভেজ দম বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। কড়াইয়ে জল গরম করে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, জয়িত্রী, জায়ফল, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, খানিকটা পরিমাণ লবণ, সাদা তেল, বাসমতি রাইস। এখানে লবণটা একটু বেশি করে ইউজ করবেন। রাইস যতটা লবণ অ্যাবসর্ভ করার করবে, বাকিটা কিন্তু আর করবে না। ভাতটা যখন দেখবেন 80% হয়ে এসেছে তখন কিন্তু নামিয়ে নেবেন। এখন কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি। যারা সম্পূর্ণ ভেজ খান, পেঁয়াজটা খান না, তাদের জন্য আমি বলবো আপনারা বাঁধাকপির বেরেস্তা বানিয়ে নিতে পারেন। লবণ হলুদ মাখিয়ে রাখা কেটে রাখা আলুগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। যেহেতু আমি ভেজ বিরিয়ানি বানাচ্ছি, তাই আজ আমি ইউজ করব পনির এবং সয়াবিন। পনিরটা আমি বাড়িতে বানিয়েছি। বাড়িতে বানানো পনির কিন্তু অসম্ভব টেস্টি হয়। সামান্য পরিমাণ লবণ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে আমি এই পনিরগুলো তুলে রেখে দেব। এখন এই একই তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। এটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি কিছু গুঁড়ো মশলা দেব। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ পাউডার। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব বড় চামচের 1 চামচ টক দই। গ্যাসের ফ্লেমটিকে অতি অবশ্যই তখন লো ফ্লেমে রাখবেন। সেদ্ধ করে রাখা সয়াবিন দিচ্ছি এবং বেশ খানিকটা পরিমাণ এখানে আমি বিরিয়ানি মশলা ইউজ করলাম। হাতের কাছে গরম জল রাখবেন। এই সময় দিয়ে দেবেন গরম জল এবং সামান্য পরিমাণ চিনি স্বাদটিকে ব্যালেন্স করার জন্য। গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশর, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। এতে বিরিয়ানিতে খুব ভালো একটা স্মেল আসে। গ্যাসের মধ্যে আমি তাওয়া চাপিয়ে তার মধ্যে চাপিয়ে দিয়েছি বড় কড়াই। নিচে তেজপাতা পেতে দিয়েছি যাতে আমার রাইসটা লেগে না যায়। সয়াবিন যে কারিটা বানিয়েছিলাম সেটা আমি নিচে দিয়ে 80% বয়েল যে রাইসটা আছে সেটা দিয়ে দেবো। উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আবারও কিছুটা পরিমাণ সয়াবিন কারি। যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। আর বেশ খানিকটা পরিমাণ এখানে আমি ঘি ইউজ করছি, কারণ আমার আজ বিরিয়ানিটা কিন্তু ভেজ বিরিয়ানি, সুতরাং একটু ঘিয়ের পরিমাণটা বেশি করে না দিলে কিন্তু খেতে টেস্টি লাগবে না। আবার উপর থেকে লেয়ারিং করছি, দিয়ে দিচ্ছি 80% বয়েল রাইস, বেরেস্তা, সয়াবিন কারি, আর যেই পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনির আর আলু দিয়ে উপরে এভাবে সাজিয়ে নেব। যেই কেওড়া, কেশর, গোলাপ জল, আতর যেটা দিয়ে দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট দমে বসিয়ে রাখলেই রেডি কিন্তু একদম গরম গরম ভেজ দম বিরিয়ানি। অসম্ভব টেস্টি হয় খেতে। বাড়িতে কিন্তু সবসময় চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেতে ভালো লাগে না। মাঝে মাঝে এভাবে যদি আমরা ভেজ বিরিয়ানি বানিয়ে খাই তাহলে কিন্তু সেটা অসম্ভব সুস্বাদু হয় খেতে। একটু স্যালাড এবং রায়তার সাথে সার্ভ করুন গরম গরম ভেজ দম বিরিয়ানি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন।